আম, 1 থেকে 440-এর মধ্যে 1 থেকে 440 এই সংখ্যার মধ্যে 440-এর মধ্যে কতটি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে? কতটি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে? এটা আমরা সহজে বের করতে পারি। 1 থেকে 440, 1 থেকে 440 এই সংখ্যার মধ্যে কয়টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে? এখানে আমি তাকাই দেখতেছি যে 440 বলতে আমি যদি 40 বাদ দিয়ে 400 কল্পনা করি, হ্যাঁ, 400-র বর্গমূল করলে কত হয়? 20। 20 আর 20 গুণ করলে হয়ে যায় 400। তাইলে আম, 1 থেকে 440 এর মধ্যে আমি যদি 20 নেই তাইলে হচ্ছে 400 পাওয়া যায়। 20-এর বর্গ করলে 400 হয়। কিন্তু যদি 21 নেই, 21 আর 21 গুণ করলে 1 2 এক ঘর কাটা, 2 2 দুগুণ 4, তাইলে 1 4 1 441 হয়। হ্যাঁ, আমি যদি 21 নেই, 21কে বর্গ করলে হয় 441, যেটা 440-এর চেয়ে বড়, তাই 21 নেওয়া যাবে না। তার মানে 1 থেকে 440-এর মধ্যে 20টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে, কারণ 20কে যদি আমি 20 দ্বারা গুণ করি, মানে এক কথায় 20-এর যদি বর্গ করি, তাহলে সংখ্যাটি হয় 400, যেটা 440-এর চেয়ে ছোট। কিন্তু 21 নিলে আবার 440-এর চেয়ে বড় হয়ে যায়, সেহেতু 21 নেওয়া যাবে না। অতএব 1 থেকে 440 এই সংখ্যার মধ্যে টোটাল 20টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে। এভাবে আমরা সহজেই নির্দিষ্ট কোনো লিমিটের সংখ্যার মধ্যে ঠিক কয়টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে এটা বের করতে পারি।